নড়াইল ২ আসনে নির্বাচনের জন্য ইতিমধ্যে আমরা যে প্রস্তুতি সম্পন্ন করেছি, আমাদের নড়াইল ২ আসনের অন্তর্গত ২০টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা রয়েছে। লক্ষ্মীপাশা তথা লোহাগড়া উপজেলা সদরে একটি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার অধীনে ১২টি ইউনিয়ন, নড়াইল সদর একটি পৌরসভা এবং নড়াইল সদরের ৮টি ইউনিয়ন, এই সব মিলে ২০টি ইউনিয়ন, ২টি পৌরসভা ইতিমধ্যে আমরা গণসংযোগ করেছি, লিফলেট বিতরণ করেছি, আমরা উঠোন বৈঠক করেছি এবং টোটাল ১৪৭টা আমাদের যে ভোট কেন্দ্র রয়েছে আমরা সেই ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি এবং আমাদের নির্বাচনের জন্য, জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার এই সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি। আমার প্রশাসনের কাছে, দেশের কাছে, রাষ্ট্রের কাছে যেটা চাওয়া, যে আমাদের যারা অন্যান্য দল থেকে নমিনেশন পেয়েছেন, অন্যান্য দল থেকে যারা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন, সকল ক্যান্ডিডেট, সকল সংসদ সদস্য পদপ্রার্থী তারা যেন নির্বিঘ্নে, বিশেষ করে আমরা যেহেতু নড়াইল ২ আসন, নড়াইল ২ আসনে তারা তাদের কার্যক্রম প্রচালনা করতে পারেন, তাদের গণসংযোগ করতে পারেন, তাদের জনসভা করতে পারেন, উঠান বৈঠক করতে পারেন, এই স্বাধীনতা যেন সকলে পায়। এমন যেন না হয় কোনো একটি দল প্রভাব খাটিয়ে অন্যান্য কাউকে গণসংযোগে বাধা দেবে, কারো পোস্টার ছিঁড়ে ফেলবে, কারো ব্যানার ছিঁড়ে ফেলবে, এই জাতীয় কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যেন না হয়, এটা আমি রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে আমি আশা রাখি। সকলকে ধন্যবাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, পীর সাহেব চরম মহাজের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি ইতিমধ্যে জানেন আমাদের গতকাল অর্থাৎ 10 ডিসেম্বর নড়াইল জেলা সদরে আমাদের নির্বাচনী গণজামায়াত অনুষ্ঠিত হয়েছে। এখানে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে এবং জনসভা পরবর্তী একটা বিশাল মিছিল এখানে হয়েছে। তো আমাদের এখানের গতকালকের এই জনসভা থেকে প্রমাণ করে নড়াইল ২ আসনের বাসিন্দা যারা রয়েছেন, নড়াইল ২ আসনবাসী যারা রয়েছেন, তারা হাত পাখার পক্ষে আছেন, হাত পাখার পক্ষে তারা ব্যাপক গণজোয়ার করেছেন। তার প্রমাণ হলো গতকালকে জনসমাবেশ। ধন্যবাদ সকলকে। আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ রাজপথে, আগামীতে দেখা হবে ইনশাআল্লাহ গণসংযোগে।